আমরা ফাইনালি হরিণের দেখা পেলাম। পাখির কুঞ্জন ও ঝিঝি পোকার ডাক আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গরমকে বিদায় জানিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উঁচুতে আমরা এসে পৌঁছে গেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল টাইগার রিজার্ভ। উড়িষ্যা মানে বাঙালির কাছে পুরী কিংবা দারিংবাড়ি অথবা গোপালপুর, অথচ এদিকে বালাসোর থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এবং বাড়িপাদা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে 2750 বর্গ কিলোমিটারে উড়িষ্যার এই গভীর অরণ্যে লুকিয়ে রয়েছে আকাশ ছোঁয়া সব পাহাড় এবং ঘন জঙ্গলে বড় বড় ঝর্ণা আর প্রকৃতির উদার করা সৌন্দর্যের মালিক শিমলিপাল জাতীয় উদ্যান। তাই আজকে নিয়ে এলাম আমাদের শিমলিপাল ভ্রমণের রোমাঞ্চকর গল্প। তাহলে আসুন আজই করি এই গল্পের শুরু এবং আজকেই করি এই পর্বের সন্ধিটা। আমাদের এবারে শিমলিপাল ভ্রমণ শুরু হয়েছিল কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে, যেটি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আজকের এই পর্বটা শুরু করলাম শিমলিপাল জাতীয় উদ্যানের প্রধান গেট পিতামাটা গেট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আমাদের হোটেল মহান্ত প্যালেস থেকে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেব, কলকাতা থেকে মাত্র 350 টাকার বিনিময়ে এসি বাসে করে চলে আসতে পারেন বাড়িবাঁধা বাসস্ট্যান্ড, এবং বাড়িবাঁধা থেকে শেয়ার গাড়িতে করে আপনি চলে আসতে পারেন এই হোটেলে অথবা এই জাতীয় উদ্যানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই শুভ সকাল। আজকে আমাদের শিমলিপাল ভ্রমণের দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় দিন। প্রথম পর্বে প্রথম দিন দেখিয়েছি আর আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব। আজকে আমরা শিমলিপালের গভীর জঙ্গলে প্রবেশ করব। সম্পূর্ণ ভিডিও দেখবে, আশা করব খুব ভালো লাগবে। যদি প্রথম পর্ব না দেখে থাকো অবশ্যই প্রথম পর্বটি দেখে নাও। প্রথম পর্বে কিন্তু শিমলিপালের যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো করেছিলাম, আর আজকে মূল জঙ্গলে আমরা প্রবেশ করব, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। হোটেল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি শিমলিপালের উদ্দেশ্যে। পেছনে রয়েছে আমাদের গাড়ি, মহেন্দ্রা স্করপিও রয়েছে আমাদের সাথে। এই মহেন্দ্রা স্করপিও নিয়ে কিন্তু আমরা আজকে সারাদিন ঘুরবো। এখান থেকে বেরিয়ে যাব। সকাল সকাল চলে আসলো গরম চা। থ্যাংক ইউ। গরম গরম চা খেয়ে আজকের আমাদের জার্নিটা শুরু করব। সত্যি কথা বলতে সবাই জানো আমার ট্রেন জার্নির ভিডিও যারা দেখো, আমি চা খেতে খুব ভালোবাসি এবং আমার ট্রেন জার্নিতে একটা করে চা থাকে। তবে এখানেও রোজই চা খেয়েছি, আর আজকে সকাল সকাল এই জার্নিতে যখন চাটা পেয়েছি, জার্নিটা আজকে ব্যাপক হবে, এইটুকু কথা দিয়ে রাখলাম। গাড়ি প্রায় রেডি, গাড়ি বেরোচ্ছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের মূল এন্ট্রি গেটে। এই হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আমাদের এখন এখানে সমস্ত যে সমস্ত কাগজপত্র ভেরিফাই করতে হয় সমস্ত কিছু এখানে করা হচ্ছে। আর মাথা পিছু 100 টাকা করে নেবে, এবং তোমরা যদি এই গোপ্রো নাও এক্ষেত্রে তোমাদের অর্থাৎ ক্যামেরা চার্জ 50 টাকা করে, ক্যামেরা চার্জ 50 টাকা। গাড়ি চার্জ কত? গাইড চার্জ 650। আমাদেরকে ম্যাপটা একটু বুঝিয়ে দিই। দেখো, আমরা বাড়িপাদা থেকে এসছি, তো বাড়িপাদা হয়ে যখন তোমরা যাবে তখন তোমাদের পিঠাবাটা চেক গেট হয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আর যদি আমরা এই শিমলিপাল অভয়ারণ্যের কথা বলি, তবে এটাই হলো মেন গেট। এই গেট দিয়ে সবাই প্রবেশ করে, এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা আসছো তোমরা এই গেট দিয়ে প্রবেশ করবে। এছাড়াও কিন্তু আরও দুটো গেট রয়েছে। এদিকে রয়েছে তুলসীবাণী চেক গেট, এছাড়াও কালিকা প্রসাদ চেক গেট রয়েছে। তো আজকে আমরা টোটাল ভ্রমণ করতে চলেছি এখান থেকে, যেহেতু আমরা এখন এখানে রয়েছি, এখান থেকে 35 কিলোমিটার টোটাল ডিস্টেন্স আমরা অতিক্রম করব। অতিক্রম করে প্রথমে একটা একটা করে ওয়াটারফলগুলো ঘুরবো। ঘোরার পরে টোটাল এতটুকু যাওয়ার সম্ভাবনা রয়েছে, জানি না কতটা কি কভার করতে পারবো, কারণ ডিস্টেন্সটা অনেকটাই। যদি আমরা টোটাল এইটুকু কভারও করি তাও মোটামুটি আমাদের 80 কিলোমিটার কভার করতে হবে। তো দেখা যাক 80 কিলোমিটার কভার করা যাবে কিনা, কারণ জঙ্গলের মধ্যে যেহেতু আমরা ভ্রমণ করব। আর কোর এরিয়ার কথা যদি বলি, এটা হচ্ছে মেন কোর এরিয়া। এখানে কিন্তু ম্যাপে দেওয়াই রয়েছে, দেখো কোর এরিয়া। তো এটা হচ্ছে এইটুকু কোর এরিয়া, আবার এখান দিয়ে এতটুকু কোর এরিয়া আছে, আর এই লাইনে একটু কোর এরিয়া আছে। তো দেখা যাক কতটা কি আমরা কভার করতে পারি আজকে, এটাই দেখার বিষয় রয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবে। তোমাদেরকে প্রথমে গাইডলাইনটা দিয়ে দিয়েছি, এবার আমরা ভেতরে প্রবেশ করব। আমরা পারমিশন পেয়ে গেছি
এখানে আমাদের সমস্ত কাগজপত্রগুলো আর রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও গাড়ি নিয়ে আসবে, এখানে তোমাদের গাড়ির নাম্বারটা শো করানো হবে এবং তোমাদের যে আধার কার্ড আছে সেটা শো করলে কিন্তু তোমাদের পারমিট হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি এখানের এই দাদাদের গাড়ি নিয়ে তোমরা ভ্রমণ করতে চাও এটাও করতে পারো। কালকে আমরা কথা বলেছিলাম, তো বললো সারাদিন ভ্রমণের জন্য 5,000 টাকা লাগবে, এখান থেকে গাড়ি দেওয়া হবে। এখন ঘড়িতে সময় 7:23। তোমাকে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যদি কেউ সিঙ্গেল পার্সন ভ্রমণ করতে চাও বা 2 জন বা 3 জন, এক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ একটি গাড়ি বুকিং করতে হবে। এক্ষেত্রে তোমরা এখান থেকে, অর্থাৎ তোমরা যদি সরাসরি কোনো মাধ্যমে না এসে ডাইরেক্ট এখানে আসো, তোমাদের এখানে এসে গাড়ি বুকিং করতে হবে। এক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া পড়বে ওই 5,000 টাকা। 9 সিটারের গাড়ি 5,000 টাকা নেবে তোমাদের থেকে। আর জনপ্রতি 100 টাকা করে এখানের এন্ট্রি চার্জ রয়েছে, সেই চার্জটা দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের সময় থাকবে। আর যদি এখানকার গভর্নমেন্টের যে বাস আছে সেই বাসে করে তোমরা ভ্রমণ করতে চাও তাহলে কিন্তু তোমাদের 6,500 টাকা পে করতে হবে। আর 6,500 টাকা যদি তোমরা পে করো, 12 সিটারের গাড়ি সেটাও তোমাদেরকে জঙ্গলের ভেতরে প্রবেশ করবে। আর এক্ষেত্রে তোমাদের যে গাইড চার্জ সেটা কিন্তু তোমাদের দিতে হবে না। যাত্রা শুরু করার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের যাত্রাপথের প্রথম চেকপোস্ট থালাঝড়ি। আর সেই চেকপোস্ট পার করেই পাহাড়ি রাস্তা ধরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা উঠতে শুরু করি প্রায় 3000 ফুট উঁচুতে। জঙ্গল ঘেরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এবারও এসে থামলো আমাদের যাত্রাপথের দ্বিতীয় চেকপোস্ট ভজমে। বলে রাখা ভালো, এই অঞ্চলের লাল রেশম তুলোর প্রাচুর্য থেকেই এখানকার নাম হয় শিমলিপাল। ঘন্টা দেড়েক চলার পরে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড গেট, ভজাম গেটে। এবার এখানে আমাদের গাড়ির সমস্ত কাগজপত্রগুলো ভেরিফাই করা হচ্ছে সেকেন্ড বারের মতো। আর এরপরেই কিন্তু আমরা আরও জঙ্গলের ভেতরে প্রবেশ করব। গরম আবহাওয়াকে কাটিয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উঁচুতে আমাদের যাত্রাপথের সেকেন্ড গেট ভজামে। আর এই ভজাম থেকে কিন্তু আমরা আরও করিডোরে প্রবেশ করব। এখানে রয়েছে অনেক রকম গাছ। এছাড়াও আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি দেখা পেয়ে যেতে পারেন অনেক পশুর সাথে। আর ভাগ্য যদি ভালো থাকে তবে কিন্তু আপনি বাঘের দেখাও পেয়ে যেতে পারেন। যেমনি রয়েছে ঝিঝি পোকার ডাক, তেমনি চারিদিকে রয়েছে নানান রকম বাটারফ্লাই। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। তাহলে চলুন আমাদের আজকের এই জার্নিটাকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলি। হরিণ দেখতে পেয়েছি আমরা সবাই। এই যে হরিণটা, এই যে এখানে হরিণ, একটা দুটো হরিণ আছে। এই গাড়িটা দাঁড় করাবে দাদা। এই দেখো হরিণ, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে হরিণ দেখতে পাচ্ছ, এখানে আরো একটি হরিণ রয়েছে। টোটাল আমরা 2টি হরিণ এখানে দেখতে পাচ্ছি। জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই কিন্তু আমরা দেখা পেয়ে গেছি হরিণের। এছাড়াও আমরা ময়ূর দেখেছিলাম।
এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের 3য় নাম্বার গেট, আর এটাই হলো আমাদের যাত্রাপথের লাস্ট গেট, নিগিরদা চেক পয়েন্ট গেট। এদিকে দেখতে পাচ্ছি হনুমান আছে গাছে, ঠিক আছে। আর এখানে তোমরা কি কি জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে না সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, প্লাস্টিকের জিনিসগুলো নিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। আর এখানে আমাদের চেকিং করা হবে, এরপরেই কিন্তু আমাদের যে সমস্ত ওয়াটারফলগুলো দেখবো সেগুলো শুরু হয়ে যাবে। ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান কিংবা অরণ্যের সাথে এই শিমলিপাল টাইগার রিজার্ভের ভিন্নতা রয়েছে অনেক, কারণ এই জঙ্গলে হিংস্র বন্যজন্তুর পাশাপাশি বাস রয়েছে 21টি গ্রামের 50,000 মানুষের, যেখানে নেই কোনো বৈদ্যুতিক ব্যবস্থা, এছাড়াও নেই কোনো নেটওয়ার্ক ব্যবস্থা। গ্রামের বহুদূরে রয়েছে ছোট্ট একটি স্কুল, যেখানে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পড়াশুনো করে। সত্যি ভাবতে অবাক লাগে, এই হিংস্র বন্যজন্তুদের সাথে বসবাস করছেন এখানকার গ্রামের ছোট বড় সবাই। এখন ঘড়িতে সময় 11:24। ঝুরে ঝুরে কিন্তু আমরা চলে এসেছি ঝুরান্দা ওয়াটারফলসের ঠিক কাছে। এবার এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব আমাদের প্রথম ওয়াটারফল দেখতে। দেখা যাক জল কতটা কি আছে, কারণ এখন যেহেতু গরমকাল জলের বিশ্বাস নেই। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি ঝুরান্দা ওয়াটারফলস। এই যে ওয়াটারফলস, জলের পরিমাণ যাই হোক একটু কম রয়েছে, কারণ এখন গরমকাল। গরমকালে এসে আমরা এই যে জলটা দেখতে পাচ্ছি, এটাও হয়তো আমরা লাকিলি তাই এই জলটা দেখতে পাচ্ছি। তোমরা যখন শীতকালে বা বর্ষাকালে আসবে না, তখন এখানে জল একদম সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে। আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, শীতকালে একরকম এবং বর্ষাকালে কিন্তু সম্পূর্ণ অন্যরকম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে। এছাড়াও বর্ষাকালে তো জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে, আর এই ওয়াটারফলস কিন্তু তখন আরো সুন্দরভাবে সেজে উঠবে। আমরা তো এখন আছি ঝুরন্দা ওয়াটারফলসে, তবে এখানে যে আসলাম আর এত সুন্দরভাবে যে আমরা ঘুরে দেখছি, এর জন্য কিন্তু একটা মানুষের কথা না বললেই নয়। তো সেই মানুষটার কাছে কিন্তু আমরা এসে হাজির হলাম। নমস্কার, আমি প্রণব মাহাতো। তো এই যে ট্যুর প্ল্যান, খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান, 2 নাইট 3 ডেজের। আর আপনাদেরকে কোনো হেডেক নেওয়ার দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই, বালাসোরে নামারও দরকার নেই। বালাসোর দিয়ে অনেকটাই ঘোরা। আপনারা যখন এই শিমলিপাল যখন ভ্রমণ করবেন, অবশ্যই কিন্তু খড়গপুরে নামুন। খড়গপুরে আপনার লোকাল ট্রেনের টিকিট কেটে সুন্দর আপনার প্রথম দিনটা 6 থেকে 7টা সাইট সিন দেখে হোটেলে থাকবেন। এরপরের দিন আপনারা বাংলিবাসী সার্কিট ঘুরতে পারেন, কিংবা আপনারা দেবকুণ্ড সার্কিট ঘুরতে পারেন। এবং আমরা থাকবো কিন্তু শিমলিপালের ঠিক কাছাকাছি, মাত্র ওই 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই। আর শেষের দিনে আমরা টোটাল শিমলিপাল টাইগার রিজার্ভটা আজকে যেরকমভাবে আমরা করছি, এইভাবে কিন্তু সুন্দরভাবে আমরা ঘোরা হয়। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে। আপনার একটা প্যাকেজ সিস্টেমে থাকছে, টোটালি গাড়িটা আপনার সাথেই থাকবে, আপনাকে পিক আপ করবে, ড্রপ করবে, থাকা খাওয়া যাওয়া আসা, মানে ডিলাক্স রুমে সব কিছু থাকার ব্যবস্থা এবং রুচিসম্মত সুন্দর খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু নিয়ে প্লাস গাইড আমি থাকবো, নিজে থেকে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেবো। তো এতে কিন্তু আপনাদের আসতে হবে অবশ্যই 7 জন, কারণ 7 জন একটা গাড়ি পাঠানো হয়। তারপর তার বেশি যদি হয় তাহলে 14 জন, 21 জন, এইভাবে তখন গাড়িটা একটু বেড়ে যাবে। তো সুন্দর এই প্যাকেজ, কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। আমাদের যে প্রথম ওয়াটারফল সেটা ভ্রমণ সম্পন্ন করলাম। সত্যি কথা বলতে জল অল্প ছিল, তাও বেশ ভালো লেগেছে। সময় আপডেট 1:23। আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বড়ইপানি গ্রাম।
আর এই বড়ইপানি ওয়াটারফলস এখান থেকে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। এখানে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, কারণ সময় অনেক হয়ে গেছে। তাই আগে আমরা খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো ওয়াটারফল। আর ভিডিওটা যদি তোমাদের এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। দুপুরের খাবার খেতে বসে গেছি। এখানে আছে ভাত, 2 রকম আলু ভাজা, একটা সবজি, আলু সেদ্ধ আছে, এছাড়াও স্যালাড আছে, ডাল আছে, বাঙালির প্রিয় ডাল। আর এখানে খাওয়ার শেষে চাটনি, পাঁপড়ও দিয়েছে, পাঁপড়টা নিইনি আমি। আর এই প্রাইসটা যদি বলি, এই নর্মাল যে থালিটা রয়েছে এটার দাম 100 টাকা। যদি ডিম অমলেট নাও 130, মাছ নিলে 150, আর মাংস নিলে 200। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে মাত্র 3 কিলোমিটার গাড়ি চেপে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বড়ইপানি ওয়াটারফলস। এই যে পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই ওয়াটারফলসটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। আর এটাই হলো আমাদের আজকের এই শিমলিপাল ভ্রমণের সর্বশেষ ওয়াটারফল, এবং শিমলিপাল ভ্রমণ আমরা এখানেই শেষ করব। এরপর যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, যদি রাস্তায় কিছু দেখতে পাই সেগুলো দেখিয়ে দেবো। তো আগে এটা এনজয় করো তোমরা। এখন ঘড়িতে সময় 3:20 ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বরাহিপানি জলপ্রপাত। এটি হলো ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরগঞ্জ জেলার শিমলিপাল জাতীয় উদ্যানে একটি দ্বিতীয় স্তর বিশিষ্ট জলপ্রপাত। আর এটি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি, এই বরাহিপানি জলপ্রপাত। এখন যেহেতু গরমকাল তাই জলের লেয়ারটাও কম আছে, আর যে জলের ধারাটা উপর থেকে পড়ছে সেটাও কিন্তু অনেক সরু নালার মতন করে পড়ছে। যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু এই পুরোটাই জুড়ে কিন্তু জল আর কি উপর থেকে পড়ে। এই বরাহিপানি জলপ্রপাতের উচ্চতার কথা যদি বলি তাহলে কিন্তু এর উচ্চতা রয়েছে 1317 ফুট, অর্থাৎ 399 মিটার এই জলপ্রপাতের উচ্চতা। এই জলপ্রপাতটি পূর্বঘাটের মেঘাশুনি পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে বুধবলাঙ্গা নদীর উপর অবস্থিত। এই জলপ্রপাতটি কিন্তু আমাদের ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত এবং উড়িষ্যা রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত। এই শিমলিপাল জাতীয় উদ্যানটি 1980 সালে স্থাপিত হয়েছিল এবং 2009 সালে ইউনেস্কো হেরিটেজে বায়োস্ফিয়ারের অংশ হয়েছিল এই শিমলিপাল অভয়ারণ্যটি। 1750 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে অনেক রকম গাছ। এই যে প্রদীপবাবু আপনি বলেছেন 1750 বর্গ কিলোমিটার, তবে এটা কিন্তু 1750 বর্গ কিলোমিটার না, এটা হচ্ছে 2750 বর্গ কিলোমিটার। ও হ্যাঁ, একদমই ঠিক তাই, এটা হলো 2750 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই শিমলিপাল জাতীয় উদ্যানটি। অবশ্যই তোমরা এখানে ঘুরতে এসো, জায়গাটা খুবই সুন্দর। দিনের শেষে ফিরতি পথে আমরা পেয়ে গেছি 2টো হরিণের দেখা, তবে ক্যামেরা বন্দি করতে পারিনি একটুর জন্য। যদি রাস্তায় আরও দেখা পাই তবে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। যাওয়ার সময় কিন্তু দেখিয়েছিলাম আমরা 2টো হরিণ, আর ফিরতি পথে আরও 2টো হরিণের দেখা পেয়েছিলাম। যাওয়ার পথে দেখা হয়েছিল 2-1টি হরিণের সাথে এবং 2-1টি ময়ূরের সাথে। দিনটা প্রায় শেষ, পেলাম না কোনো বাঘের দেখা। মনটা খারাপ করে ফিরছিলাম আমাদের হোটেলে। ফিরতি পথে দেখতে পেলাম একটি চিতাবাঘ। দেখে সত্যি অবাক হলাম, এখানে নাকি বাঘের বসবাস। তবে এখানে চিতাবাঘ আসলো কোথায় থেকে, এই প্রশ্নটা মাথায় রেখে ফিরছি হোটেলের উদ্দেশ্যে। দিনের প্রায় শেষ, দিন ফুরিয়ে সন্ধে নামলো। পাহাড়ি রাস্তা, পাহাড়ের সন্ধে একটু তাড়াতাড়িই নাম। দিনের বেলার এই প্রাকৃতিক সৌন্দর্য, রাত্রিবেলা তার উল্টোটাই। গা ছমছমে পরিবেশ, চারিদিকে ঝিঝিপোকার ডাক, রাস্তা দিয়ে আলো বলতে আমাদের গাড়ির হেডলাইটের আলোটুকুই। হঠাৎই সামনে দেখতে পেলাম 2টি হরিণ। এই জন্য এক অন্যরকম অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই শিমলিপাল অভয়ারণ্য। ঘড়ির কাঁটায় বিকেল 5টা, পশ্চিম আকাশ জানান দিল এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ফিরছি পরবর্তী পর্বে।